আজ কয়েকদিনের আগর এক ভিডিও সারায় দেখ রায় কর্ণাটকের এক মুসলমান ফুড়ি বুরকা ফিন্দিয়া কলেজ গেছিল যাওয়ার কারণে ইগুরে কত অ্যাটাক করা হয়েছে। সারা বিশ্ব জুড়িয়াই এই আপনার ভিডিও বাইরে লইছে। জমিয়ত উলামা হিন্দর প্রেসিডেন্ট মৌলানা সৈয়দ আসাদ মদনী দামাত বারকাতুহুমে তাইর জয় শ্রীরাম কইয়া তাইরে আপনার অ্যাটাক করা হয়েছে। 50-60 জনিয়া একটা গ্রুপ, আর এরার মোকাবিলা তাই কইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই অকল বুজুর্গ অকল সৈয়দ আসাদ মদনী দামাত বারকাতুহুমে 5 লক্ষ টাকা এই ফুলিরে আপনার এই পুরস্কার ঘোষণা করছেন। তো আমার হওয়ার উদ্দেশ্য হইল গিয়া যে আজকে আমরা বিভিন্ন ধরনের আইজ আমরা আক্রান্ত, ধর্মীয়ভাবে আক্রান্ত, ধর্মের উপরে আক্রমণ করার, আমরার উপরে আক্রমণ করার কিতা লাগে। এই জমিনের খিলাফত আর বাদশাহাত মুসলমানের কারণে। কিন্তু আজ ভারতবর্ষ দেখান, যে ভারতবর্ষের উপরে আমরা বসবাস করি, আর যে ভারতবর্ষের মাটির লগে আমরা রক্ত মিলাইল আছে। ভারতের স্বাধীনতা আন্দোলনও 12 লক্ষ ভারতবাসী শহীদ হইসলা। সেই 12 লক্ষ ভারতবাসীর শহীদ হকলর ভিতরে 10 লাখ মুসলমান দিল্লির ইন্ডিয়া গেইট এখনো আপনার সোনারি আখরে লেখা আছে। শহীদ হকলর নাম 63,000 মুসলমানের নাম লেখা আছে দিল্লির ইন্ডিয়া গেইট। বাকি তা বহুত তলে কোনো দল সংগঠনের নাম নিশানাও নাই। ভাই অকল বুজুর্গ অকল সাহেব অকল নজওয়ান অকল বাহাদুর শাহ জফর দিল্লির শেষ সম্রাট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইল, তান গেছে খুঁজিল আমরা ব্যবসা বাণিজ্য কর্মু, ভারতবর্ষের ডেভেলপড কান্ট্রি কর্মু, উন্নত কর্মু। তাইন তারারে সুযোগ দিলা। বেঈমান হকলে কয়েকদিনের ভিতরে ভারতবর্ষের উপরে আপনার কবজা করা আরম্ভ করলা। শেষ পর্যন্ত কবজা করি উলাইলা। আলিমুলা মা হকলে দেখলা ইতায় তো আপনার আমরা রে পরাধীন করি লাইলা। আলিমুলা মা হকলে সর্বপ্রথম এই ইংরেজের বিরুদ্ধে আওয়াজ তুলিলা। স্বাধীনতা আন্দোলন আরম্ভ হইল। এর ভিতরে 200-250 বছর তারা রাজত্ব করলা। ভারতবর্ষের শাসনের নামে শোষণ করলা, লুণ্ঠন করলা। ভাই অকল বুজুর্গ অকল সাহেব অকল নজওয়ান অকল এর বাদে আন্দোলন আরম্ভ হইল, স্বাধীনতা আন্দোলন। এই স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব উলামায়ে কেরাম হকলে দিছেন। দারুল উলুম দেওবন্দর মুদরসা স্বাধীনতা আন্দোলনের একটা সেন্টার, একটা কেন্দ্র। এই আন্দোলন করতে কইরা 57,500 তাকি বেশি আলিমকল স্বাধীনতা আন্দোলন শহীদ হইছেন। আলিমকলরে ফাঁসি দিয়া আলিমর ফাঁসির লাশ 10-15 দিন পর্যন্ত গাছর ডালো লটকাইল রইত। লাশ ফসিত, ছিড়িত, টুকরা টুকরা হইয়া ফুকে খাইতা জমিনও পড়ত। তারার পলিসি আসলো যে আলিমকলর লাশর লগে এই দুর্ব্যবহার করলে মুসলমান স্বাধীনতা আন্দোলন থেকে সরবা। কিন্তু মুসলমান তো ফিট দেরা জাত নাই। গাছের ডালের পাশে গেল আলিমগণের জান, তানে শরীর ফাঁসি ওমর কুলো বিজান। রহিল দুনিয়ার বুকে উলামাদের দান। আজাদ হিন্দুস্তান ও ভাই আজাদ হিন্দুস্তান, আজাদ হিন্দুস্তান ও ভাই আজাদ হিন্দুস্তান। ক্যাপ্টেন হ্যামিল্টন
ক্যাপ্টেন হ্যামিল্টন ইংরেজের বহুত বড় এক অফিসার। তার আত্মজীবনী ক্যাপ্টেন হ্যামিল্টনে কইরা আমি দিল্লিত গেলাম, অফিসও ঢুকিলাম, ফাইলও সই করে আর আমার না খো মানুষ জ্বলা, মানুষের মাংস জ্বলা দুর্গন্ধ আমার না খোয়াইয়া লাগে। আমার না খোয়াইয়া মানুষ জ্বলা দুর্গন্ধ, মানুষের মাংস ফুলা দুর্গন্ধ আমার না খোয়াইয়া লাগে। ফাইলও সই করলাম, বারইলাম করে দিয়া ফিসে দিয়া গিয়া দেখি আপনার আলিমুলামা 40 জন আলিমখল উলঙ্গ, সামনে কয়লার আগুন দক দক করে জ্বলের। ইংরেজের এক মিলিটারিয়া করে হে আলিমখল, তোমরা আমরার ইংরেজের বিরোধিতা করা ছাড়ো, তোমরা রে আমরা জমিন দিমু, টেকা দিমু, পয়সা দিমু, উচ্চ স্থান দিমু, মুকাম দিমু। তখন এই আলিমুলামা অখলর তাকে একজনে কইছেন, আমরা তো দেখি আর ও কইরা এক সাইটে আপনার খালা চালি মোরা লাশর ডের, আলিমখলর মোরা লাশর ডের, খালা চালি ডের ডের লাগাইল। কইলা তোমরা আমরা শেষ পর্যন্ত কিতা করবাই, আগুনের মাঝে ফালাইবাই, মারবাই, আমরা শহীদ হওয়ার লাগি অপেক্ষা আছি, আমরা বারসাইয়ার তোমরার কথা আমরা কোনো সময় মানতাম নাই। ক্যাপ্টেন হ্যামিল্টনে ঘর তখন আমি দেখলাম এই 40 জন উলঙ্গ আলিমখলরে ধাক্কাইয়া ধাক্কাইয়া কয়লার আগুনের মাঝে ফালাই। ভাই হল বুঝুন, এরপরে আরো 40 জন, এরপরে আরো 40 জন, এইভাবে আলিমখলরে আপনার জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, লম্বা ইতিহাস। দিল্লি তাকিয়ে আপনার ট্রেন যেখানে ছোট ছোট কামরা, চতুর্দিকে লুয়া গাড়িয়া, লুয়ার সুকাও বাজু সামনে দি রাখিয়া আলিমখলরে বোয়ানি হয়েছে। কয়েক হাজার আলিমখল আপনার এক ট্রেন, লম্বা ট্রেনের মাঝে করাচিত নিবার লাগে। আখতা গাড়ি দম লাগে, দম লাগার লগে লগে ওলা ধাক্কা শরীর গিয়া আপনার লুয়াত লাগে। কইরা জাফর তানেশ্বরী রহমতুল্লাহ আলাইহি কইরা 1 মাস ওর সফর, 2-3 দিনে আমরা রে তুলা তুলা খাবার দেব, পেশাব পায়খানা সারা থাকা। এই জুলুমার অত্যাচার করছে ইংরাজে। ভাই অকল বুজুর্গ অকল সাহেব অকল নজওয়ান অকল এই কুরবানি অকল করিয়া আল্লাহর বন্দা অকলে ভারতবর্ষরে স্বাধীন করলা, ভারতবর্ষ আজাদ হইল। কিন্তু আজ ও ভারতবর্ষর যে ভারতবর্ষর মাটির পশ্চিমবঙ্গ গভর্নমেন্টর এডুকেশন মিনিস্টার আগে আসলা, ওখন কুন্ডে দফতর পাইছেন জানি না, মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, পশ্চিমবঙ্গ জমিয়তর প্রেসিডেন্ট, ক্যাবিনেট মিনিস্টার মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী দামাত বারকাতুহুম, বাসখান্দির হযরত শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনের লাশ যেটা অধিবেশন গৌহাটির জজফিল্ডে অনুষ্ঠিত হয়েছিল। এই অধিবেশনও মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী উদাত্ত ভাষণ দিছিলা। যে মজলিস তখন প্রফুল্ল কুমার মহন্ত চিফ মিনিস্টার আসলা, তাইনও আসলা, এবং মহন্ত মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী হল এই আপনার মঞ্চ আসলা। আসামর বড় বড় বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক হল আসলা। ও মজলিস মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী দামাত বারকাতুহুমে কইসলা যে ভারতবর্ষর মাটির খামির বানানো হইয়াছে 10 লক্ষাধিক মুসলমানের রক্ত আর মাংস দিয়া।